প্রিয় দর্শকরা আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে। আজ আমরা দেখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন বাংলার শস্য বীমা সম্পর্কে এবং খারিফ মরশুমে যে টাকা সেটা কবে ঢুকবে এবং কবে থেকে শুরু হলো এই টাকা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই লিখেছেন এক্স হ্যান্ডেলে কবে থেকে টাকা দেওয়া শুরু হলো, কত টাকা দিচ্ছে তারা এবং কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সেটাও কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা প্রথমে দেখে নেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন এক্স হ্যান্ডেলে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমরা তা দেখে নেব। এটা দেখার জন্য চলে আসলাম এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জির যে প্রোফাইল রয়েছে মেইন প্রোফাইল, সেখানে চলে আসলাম এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলে দেখতে পাবে এখানে লিখেছেন তিনি একদিন হলো এটা লেখার। অন্তত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ৯ লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা শুরু করলাম। মানে শুরু করে দিল কিন্তু, মানে কাল ছিল ৭ তারিখ ৭/১/২০২৫, সেদিন থেকেই কিন্তু শুরু হয়ে গেল এই বাংলার শস্য বীমার যে ক্ষতিপূরণের টাকা সেটা দেওয়া। এবার কি বলছেন, চলতি খারিফ মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। আমাদের কিন্তু ইন্স্যুরেন্স করার জন্য এক্সট্রাভাবে টাকা দিতে হচ্ছে না, এই টাকাটা কিন্তু রাজ্য সরকারই দিয়ে দেয়। এটা আমাদের গর্ব যে ২০১৯ সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলার শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার ১,১২,০০,০০০ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩,৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো, জয় বাংলা। এটা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছেন ৯ লক্ষ কৃষককে বাংলার শস্য বীমা প্রকল্পের আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই মতো কাজ হলো। গত বছর দানা বন্যার মতো একাধিক প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকদের চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়, বড়সড় লোকসানের মুখে পড়েন কৃষকরা। দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বিস্তীর্ণ এলাকায় বন্যার জলে প্লাবিত হয়। পুজোর আগে বন্যাতেও ব্যাপক ক্ষতি হয়। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের এই সমস্যায় পড়তে হয়। তখন মুখ্যমন্ত্রী নিজেই কৃষকদের পাশে দাঁড়ানোর কথা জানান এবং তাদের আর্থিক সাহায্যের জন্য ঘোষণা করেছিলেন। সেই মতোই কিন্তু কাজ হচ্ছে। যে সমস্ত জেলা বা যে সমস্ত জায়গার কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেই সমস্ত জেলায় নিশ্চয়ই কিন্তু টাকা ঢুকবে, আর টাকা ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকেই কিন্তু টাকা ঢোকা অ্যাকাউন্টে শুরু হয়ে গেছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।